বনের মধ্যে একটি উঁচা নারকেল গাছের উপরে বসে কালু কাক ডাবের জল খাচ্ছিল। আর ঠিক সময় একটি মেঘ তার রাস্তা ভুলে বনের মধ্যে চলে আসে এবং সে কালুর সামনে এসে কালুকে বলে যে, কাক ভাই, তুমি কি বলতে পারবা সমুদ্র কোথায়? আর আমার না অনেক তৃষ্ণা পেয়েছে, আমি কিছু যদি না পান করি তাহলে আমি মরে যাব। মেঘ, এখান থেকে তো নদী অনেক দূরেই, আর আমার কাছে তো এই ডাবের জলটাই আছে। তুমি যদি এটা খেয়ে সমুদ্র পর্যন্ত যেতে পারো তাহলে এটা নাও আর খেয়ে নাও। মেঘ কালু কাকের কথা শুনে অনেক খুশি হয়ে যায়। তারপরে মেঘ কালুর কাছ থেকে সেই ডাবটা নিয়ে তার জলটা পান করে নেয়। কাক ভাই, তুমি আমাকে ডাবের জল খেয়ে যা উপকার করলা আমি তা কোনোদিনও ভুলবো না। আর আমি সমুদ্রেতে থাকি, হ্যাঁ, যদি কোনোদিন কোনো বিপদে পড়ো বা আমাকে দরকারে পড়ে তাহলে তুমি সমুদ্রেতে গিয়ে আমাকে ডাকবা, আমি তোমাকে সাহায্য করার জন্য চলে আসবো। এই কথা বলে মেঘ সেখান থেকে সমুদ্রে চলে যায়। আর এদিকে কালু কিছুক্ষণ ঘোরাঘুরি করে তার বাড়ি ফিরে আসে। কালু, তুমি তো খালি হাতে ফিরে এসেছো, হ্যাঁ? আমার জন্য তো কোনো খাবার নিয়ে আনোনি, আমি কি খাবো তাহলে? কোকিলা, তুমি তো জানোই আমাদের বনের খাবার প্রায় সবই শেষ হয়ে গেছে, আর আমার পাখনাতেও অনেক ব্যথা, তাই আমি অন্য বনেও যেতে পারিনি খাবার আনার জন্য। আজ না হলে তুমি চলে যাও খাবার খুঁজতে। কালু, আমি কিন্তু ওগুলা বাহানা শুনবো না। তুমি নিজেরটা নিজে খেয়ে চলে এসছো আর আমার জন্য খাবার আনোনি। তুমি যেখান থেকে পারো সেখান থেকে খাবার নিয়ে আনো, না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো। তারপরে কালু কাক তার স্ত্রীর ভয়ে তার বাড়ি থেকে পালিয়ে যায় এবং কালু কাক জানতো যে সে টুনির কাছে গেলে টুনি তাকে কিছু খাবার দিতে পারে, তাই সে টুনির কাছে চলে যায়। টুনি টুনি, আমাকে কিছুটা খাবার দাও না। আজকে বনে যেন আমি একটা খাবারও পাইনি, আমার স্ত্রী অনেক ক্ষুধার্ত আছে। কাক ভাই, তুমি তো জানোই আমাদের বনের খাবার প্রায় শেষ হয়ে গেছে, তাই আমি অনেক দূর থেকে অন্য বন থেকে খাবার নিয়ে এনেছি। আর আমার বাড়িতে তো সেরকম খাবারও নেই, আমার সন্তানও তো না খেয়ে আছে, আমি এখান থেকে তোমাকে খাবার দিতে পারবো না। টুনি, আমার নামও কিন্তু কালু, ভালোই ভালোই বলছি, আমাকে খাবারগুলো দিয়ে দে, না হলে কিন্তু সব খাবার আমি তোর কাছ থেকে কেড়ে নেব। টুনি বুঝতে পারে যে কালু তার খাবার কেড়ে নিতে পারে, তাই টুনি চিল্লাতে থাকে যে, কেউ আছো, আমাকে সাহায্য করো, কালু আমার খাবার কেড়ে নেবে বলছে, কেউ আছো, আমাকে সাহায্য করো। টুনি, তোকে আমি ভালো ভালো খাবার চাইলাম আর তুই আমাকে খাবার দিলি না, এর ফল তোকে পেতেই হবে। আমার নামও কিন্তু কালু, এটা তুই মনে রাখিস। কালু কাক টুনির ওখান থেকে পালিয়ে যায়। শকুনি নদীর ধারে বসেছিল এবং শকুনিকে দেখে কালু কাক বলে যে, শকুনা তো নদীর ধারে বসে আছে এবং তার বাড়িও তো এখন হয়তো ফাঁকা আছে, যাই তার বাড়ি থেকে তার খাবারগুলোকে চুরি করে নেগা। এই বলে কালু কাক শকুনার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপরে কালু কাক শকুনার বাড়িতে এসে এদিক ওদিক দেখে নেয় কেউ আসে কিনা। তারপরে সে শকুনার ঘরে ঢুকে যায়। শকুনার ঘরে ঢুকে কালু কাক দেখে যে এক থোকা কলা রাখা আছে, তাই সে এক থোকা কলাটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কেউ আসার আগেই। কালু, তুমি বললে যে এই বনে খাবার শেষ হয়ে গেছে আর তুমি এত তাড়াতাড়ি খাবার নিয়ে চলে আসলা, তুমি কি এটা চুরি করে এনেছো? কোকিলা, তুমি খেতে চেয়েছিলে না, খাও, অত হিসাব নেওয়ার কি আছে, হ্যাঁ? আর ওই টুনি বেশি বকছিল আমাকে না। কালকে আমি আমার মেঘ বন্ধুর কাছে যাব এবং তার জন্য নালিশ জানাবো, যাতে সে এসে টুনির ঘর ভেঙে দেয়। টুনিকে বোঝাতেই হবে কালু কাককে। কি, টুনি তোমাকে অপমান করেছে বলে তুমি তোমার মেঘ বন্ধুকে গিয়ে বলবা টুনির ঘরটাকে ভেঙে দিতে? তারপরে কালু কাক ও তার স্ত্রী কোকিলা সেই কলাগুলোকে খেয়ে নেয় এবং খাওয়া হয়ে গেলে কোকিলা কালুকে বলে যে, কালু, সত্যি কথা, চুরি করা জিনিস খেতে কিন্তু অনেক স্বাদ হয়, তুমি রোজ চুরি করে আনবা, হ্যাঁ, আর আমরা খাবো একসাথে। পরের দিন সকাল সকাল কালু কাক নদী পার করে সমুদ্রের দিকে চলে যায় তার বন্ধু মেঘের সাথে দেখা করার জন্য এবং সেখানে গিয়ে তার বন্ধুকে বলে যে, বন্ধু, তুমি কি আমাকে চিনতে পারছো? তুমি তো আমার কাক বন্ধু যে আমাকে ডাবের জল দিয়ে সাহায্য করেছিলে।
আমি তোমার কাছে একটা দরকারে এসেছি কাক বন্ধু, তুমি আমাকে সাহায্য করো। বলো বলো কাক বন্ধু, কি কারণে এসেছো? আমাদের বনে একটি বদমাইশ টুনি থাকে, যে সব পাখিদের খাবার চুরি করে নেয়। মেঘ বন্ধু, তুমি গিয়ে ওই পাখিটার ঘর ভেঙে দিয়ে আসো। তুমি চিন্তা করো না কাক বন্ধু, আমি এক্ষুনি যাব, গিয়ে ওই পাখিটার ঘর ভেঙে দিয়ে আসবো। চুরি করা তার স্বাদ মিটে যাবে। তারপরে কাকের মেঘবন্ধু বনের রাস্তা দিয়ে টুনিদের বাড়ির দিকে চলে যায়। তারপরে টুনির বাড়ির ওপরে গিয়ে কালু কাকের মেঘবন্ধু এত পরিমাণে বৃষ্টি করে যে যার ফলে টুনিদের ঘরটা ভেঙে পড়ে এবং টুনিরা অসহায়ের মতো বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে এবং তাদের ভাঙা ঘরটিকে দেখতে থাকে। তারপরে মেঘ বৃষ্টি করার পর সেখান থেকে ফের সমুদ্রে ফিরে যায়। আমরা ওই মেঘের কি করেছিলাম যে সারা বন ছেড়ে আমাদের ঘরের উপরে বৃষ্টি করলো? আমরা এখন কোথায় থাকবো? আমাদের তো একটাই ঘর ছিল, এখন আমরা কি করব? মামা, তুমি কেঁদো না, আমাদের ঘর ভেঙেছে তো কি হয়েছে, আমরা ফের নতুন করে একটা ঘর বানিয়ে নেব। তুমি কিন্তু কেঁদো না, যতই কষ্ট হোক তুমি কেঁদো না। কালু টুনির ঘরকে ভাঙিয়ে অনেক খুশি ছিল, তাই কালু তার স্ত্রীকে বলে যে ভেঙে দিচ্ছে, আমার বন্ধু মেঘ টুনির ঘর ভেঙে দিচ্ছে, কি মজা। কালু, তাহলে নিশ্চয়ই মনে হয় টুনি কাঁদছিল। হ্যাঁ হ্যাঁ, বলছিল আমার ঘর ভেঙে গেল, এখন আমি কোথায় থাকবো, কি করব? কিছুদিন পর কালু কাক ফের মুনমুন পাখির বাসা থেকে খাবার চুরি করছিল। ঠিক সে সময় মুনমুন পাখি তার বাসায় ফিরে আসে এবং বাসায় ফিরে এসে দেখে যে কালু কাক তার খাবার চুরি করছে। তাই সে বলে, বদমাইশ কাক, তুই আমার বাসা থেকে খাবার চুরি করছিস? দাঁড়া রে বেটা, দেখাচ্ছি তোকে মজা। এই বলে মুনমুন পাখি কালু কাককে ধরার জন্য তাড়া করে। কালু কাক আগে আগে আর মুনমুন পাখি তার পেছন পেছন। কালু কাক অনেকটা যাওয়ার পর হাঁপে যায়, তাই সে উঁচু নারকেল গাছের মাথায় বসে এবং মুনমুন কালু কাককে ধরে নেয় এবং তাদের দুজনের মধ্যে মারপিট শুরু হয়। বল কালু বল, তুই কি আর কোনোদিন আমার বাসা থেকে খাবার চুরি করবি? বল। সত্যি বলছি, আর কোনোদিনও কোনো পাখির খাবার চুরি করব না। তুমি আমাকে যা শাস্তি দিলা, আমি সারা জীবন তোমার কথা মনে রাখবো। কালু স্বামী, তুমি কি কারো কাছে মার খেয়ে এসছো নাকি? তোমার মুখ চুখ দেখে তো মনে হচ্ছে মার খেয়ে এসছো। হ্যাঁ কোকিলা, ওই মুনমুনের ফল চুরি করতে গেছিলাম, তখন আমাকে ধরে নেয়, তাই সে আমাকে প্রচুর মার মারে আজকে। কালু, তুমি এক্ষুনি যাও আর তোমার বন্ধু মেঘকে বলো গা মুনমুনের ঘর ভেঙে দিতে, তারপর সে বুঝবে। ঠিকই বলেছে কোকিলা, এখন গিয়ে আমি আমার মেঘ বন্ধুকে বলবো মুনমুনের ঘরটা ভেঙে দিতে। তার বন্ধুর কাছে গিয়ে কালু বলে, মেঘ বন্ধু, তুমি যেমন টুনিকে সাহায্য করেছিলা, সেরকম একটা মুনমুন পাখি আছে, যে ওর বাড়ির সামনে দিয়ে যায় তাকে ধরেই মারে। আমাকেও দেখো কত মার মেরেছে। কালু বন্ধু, চলো আমার সাথে। ওর এত বড় স্পর্ধা যে ও আমার বন্ধুকে মারবে। ওর একদিন কি আমার একদিন, আজকে ওর ঘরটাও আমি ভাঙবো। চলো। তারপরে কালুর মেঘ বন্ধু বনের মধ্যে চলে যায় মুনমুনের বাসায় বৃষ্টি করার জন্য এবং মুনমুনের বাসায় গিয়ে প্রচুর বৃষ্টি করে ও প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিছুক্ষণ পর মুনমুনের বাসাটাও ভেঙে পড়ে এবং সে বৃষ্টিতে ভিজতে থাকে। বৃষ্টি করা হয়ে গেলে কালুর মেঘ বন্ধু ফের সমুদ্রতে ফিরে যায়। তখন বৃষ্টি থেমে যায় এবং মুনমুন কাঁদতে থাকে, কারণ তার বাসাটা ভেঙে গেছে বৃষ্টির কারণে। পরের দিন সকাল সকাল মুনমুন টুনির বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে টুনিকে বলে যে মেঘের বৃষ্টির কারণে প্রথমে তোমার ঘর ভাঙলো, তারপরে আমার ঘরটা ভাঙলো। আমাদের মেঘকে বলতে হবে যে কিভাবে দুষ্টু কাক আমাদের অত্যাচার করে। হ্যাঁ মুনমুন, মেঘ মনে হয় আমাদের ভুল বুঝেছে, তাই জন্য আমাদের ঘর ভেঙে দিয়েছে। চলো আমরা মেঘের সাথে কথা বলে আসি। তারপরে টুনি ও মুনমুন পাখি দুজনেই একসাথে সমুদ্রের দিকে চলে যায় মেঘের সাথে কথা বলার জন্য। টুনি ও মুনমুন মেঘের কাছে গিয়ে সমস্ত সত্যি কথা বলে। মেঘ ভাই, যখন কালো কাক চুরি করে আর আমরা ধরে ফেলি, তখন সে আপনার কাছে আসে এবং আমাদের ব্যাপারে উল্টাপাল্টা বলে, যাতে আপনি গিয়ে আমাদের ঘরটাকে ভেঙে দেন। ও একটা পাজি কাক, বিশ্বাস না হলে আপনি গিয়ে দেখে আসুন। টুনি, তোমরা যদি সত্যি কথাই বলে থাকো, আজ আমি গিয়ে দেখে আসবো। আর যদি সত্যি সে এরকম করে থাকে, তাহলে ওর একদিন কি আমার একদিন। এই বলে মেঘ কালো কাককে দেখার জন্য চলে যায়।
এবং বনে গিয়ে এক কোণা থেকে কালু কাককে দেখতে থাকে। পিঙ্কি প্যাঁচার ডিম ভেঙে কালু কাক খাচ্ছিল। তখন মেঘ বলে, টুনিটা সত্যি বলছিল, এই কাকটা তো প্রচুর পাজি, অন্য পাখির ডিম ভেঙে খেয়ে নিচ্ছে। বদমাইশ পাজি কাক, তুই আমার সাথে ঠিক করলি? তুই আমার ডিমটাকে ভেঙে খেয়ে নিলি? হ্যাঁ, আমার খিদা লেগেছিল তাই আমি খেয়ে নিছি। আর মনে রাখবি, আমার সাথে পাঙ্গা নিলে মুনমুন ও টুনির মতো তোর ঘরটাও ভাঙা যাবে। তখন পিছে থেকে মেঘ বলে যে, কালু, এবার এই পাখিদের ঘর ভাঙবে না। এবার আমি সব সত্যি দেখে নিয়েছি, এবার তোর ঘর ভাঙবে। এই বলে মেঘ কালুর ঘরের ওপর প্রচণ্ড বৃষ্টি করে এবং যে বৃষ্টির কারণে কালুর ঘর একবারে ভেঙে চড়ে তছনছ হয়ে যায়। মেঘ যেহেতু টুনিদের বাড়ি ভেঙে ফেলেছিল, তাই সে টুনি ও মুনমুনকে একটি করে আরামদায়ক মেঘ বাড়ি দেয় ও সেখান থেকে চলে যায়। তারপর থেকে টুনিরা শান্তিতে বসবাস করতে শুরু করে।